আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। কতটা আবেগ, কতটা অপেক্ষা লুকিয়েছিল এই চারটি শব্দের মধ্যে তা শুধু অনুভব করা যায়। কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন তা এক ভয়াবহ দুঃস্বপ্ন। ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন দেশে ফিরলেন ঠিক, তো ফিরে পেলেন না প্রিয় মানুষগুলোকে। বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক, প্রাণ হারানো স্ত্রী সহ পরিবারের আরও চারজন। 6ই আগস্ট বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটেছে, যা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। ঢাকার বিমানবন্দর থেকে বাহারউদ্দিনকে নিতে গিয়েছিল তার পরিবার। তারা ফিরছিলেন একই সাথে, কিন্তু গন্তব্যের আগেই থেমে গেল যেন সব কিছু। মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে রাস্তার পাশে গভীর খালে। মুহূর্তেই গাড়ি ডুবে যায়, আটকে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় বেঁচে নেই বাহারের মা, স্ত্রী, সন্তান, নানি, ভাতিজি এবং ভাবি। যার জন্য এত আয়োজন, প্রবাসী বাহারউদ্দিন তিনি ছিলেন জীবিতদের একজন, কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় সাতজন আর নেই। তাদের লাশ নিয়ে ফিরতে হয়েছে সেই বাড়িতে যেখানে ফেরার স্বপ্ন দেখেছিলেন। গ্রামের বাতাস ভারী হয়ে গেছে কান্নায়, আকাশও যেন নীরব তাকিয়ে আছে শোকে স্তব্ধ মানুষের দিকে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পেছনে দায়ী চালকের ঘুম। দ্রুতগতির মাইক্রোবাসটি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং সেখানেই প্রায় ট্র্যাজেডির সূচনা। 11 জন যাত্রীর মধ্যে 4জন পুরুষ। কোনো মতে বের হয়ে আসলেও আটকে পড়া নারীরা ও শিশুরা আর বাঁচতে পারেনি তাদের জীবন রক্ষা করতে। একটি পরিবারের 7জন একই সাথে হারিয়ে যাওয়া মানে শুধু 60টি মৃত্যু নয়, এক অপূরণীয় শূন্যতা। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সড়ক ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। চালকের ক্লান্তি, গাড়ির গতি, পর্যবেক্ষণের ঘাটতি, এইসব বারবার কেড়ে নিচ্ছে আমাদের মূল্যবান প্রাণগুলো। স্বপ্ন নিয়ে ফিরে এসে সেই স্বপ্নের মৃত্যু দেখা, এই বেদনার ভাষা নেই। এই কেবল বাহারের নয়, আমাদের সবার শিক্ষা নেওয়ার সময়। নিরাপদ সড়কের দাবিতে শুধু পোস্ট নয়, চাই কঠোর ব্যবস্থাপনা, যেন কোনো বাবা মেয়ের নিথর দেহ আর কোলে তুলে নিতে না হয়, যেন কোনো স্বামী স্ত্রীর নিষ্পন্দন মুখ যেন তাকিয়ে দেখতে না হয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। এবং ওই যে নিহতদের পরিবারের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক।